আগস্ট মাস পড়ে গেছে মানেই আমাদের আসছে সামনে ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আমি একটা ড্রয়িং আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এই যে ড্রয়িংটা দেখছো, এই ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি ফিগারটা বানাবো। তো ফিগার বানানোর জন্য প্রথমেই আমি একটা গোল দিয়ে নিলাম এবং তার গলাটা বানানোর জন্য এবার দেখো এটাকে আমি বক্সের মতো আকারে নিয়ে নেব এবং মাঝখান বরাবর যে দাগটা দিলাম এটা থেকে আমি পায়ের পোর্শনটা আর প্যান্টের পোর্শনটা আমি আঁকবো। এখানে আমি জুতোটাও করে দিলাম। এরপর আসলাম হাতের পোর্শনটা আমি কিভাবে আঁকলাম সেটাও তোমরা দেখলে। একেবারে হুবহু পাশের ছবিটার মতো আমি হাতে একটা ফ্ল্যাগও এঁকে দিলাম। এরপর আমি করব কি, এটাকে পেন দিয়ে এঁকে বাকিটা অংশটা আমি ইরেজার দিয়ে মুছে দেবো, পেন্সিল দিয়ে আঁকাগুলো। এরপর আমি বড় যে ফ্ল্যাগটা রয়েছে সেটাকে পেন্সিল দিয়ে ড্র করব এবং ড্র করার পর আবারও আমি পেন দিয়ে ওটা আউটলাইনটা এঁকে নেব। দিয়ে সম্পূর্ণটা ড্র করার পর আমি আসবো কালারে। আমি এখানে ব্যবহার করছি অয়েল প্যাস্টেলের পোলো কালারটা। তো দেখো আমি কিভাবে কি রং দিই সেটা আমি তোমাদেরকে দেখাবো, সাথে আমি কালারটাও করে নেব। এখানে তোমাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে বর্ডারের দিকটা চারপাশটা প্রথমে কালার দিয়ে এঁকে নেবে, তারপর মাঝের যে অংশটা সেটা একভাবে তোমরা ভরাট করতে পারো। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে রং তোমাদের বাইরে যাবে না, তো আঁকাটা আরও সুন্দর হবে রং বাইরে না গেলে। যারা বিগিনার্স রয়েছো তাদেরকে আমি বেশি করে এই কথাগুলো বলছি, কারণ এটা দেখতে ভালো হয়। যদি তুমি বর্ডারটা আগে এঁকে নাও তারপরে ভিতরের রঙটা করো, সেক্ষেত্রে কিন্তু ছবিটা অনেক সুন্দর হয় দেখতে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমি এখানে অশোক চক্র যেটা সেটা কিন্তু আমি পেন দিয়ে করেছি। কেন করেছি না, ওখানে খুব সূক্ষ্ম কাজ ছিল, সেই জন্য যদি আমি ওটা কালার দিয়ে করতাম পুরোটা অনেকটা ঘেটে যেত। পাশের ছবিটা তোমরা দেখো, ওটা কিন্তু কালার দিয়ে করা রয়েছে, আর আমি এখন যেটা করলাম সেটা কিন্তু পেন দিয়ে করলাম। সুতরাং পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কোনটা বেশি দেখতে সুন্দর লাগছে। এখানে ফিগারটা আমি সম্পূর্ণরূপে কালার করার পর আমি আসবো এবার নিচে যে ঘাসগুলো আমি করেছি সেগুলোকে আমি কালার করব। তো তার জন্য প্রথমেই আমি একদম ডার্ক যে ব্লু কালারটা আছে সেটা দিয়েই আমি আউটলাইনটা করে নেব। তারপর আমি লেমন ইয়েলো যেটা আছে সেটা দিয়ে আমি করব সেট, যাতে এটা সুন্দর লাগে আরও। কমপ্লিট হওয়ার পর সবশেষে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স।